কুয়াকাটা সমুদ্র সৈকতে চা পাওয়া যাচ্ছে। সৈকত, আমি চা অর্ডার দিয়ে বসে আছি। কাঠের টেবিল এবং বেঞ্চি মনে হচ্ছে প্রাগৈতিহাসিক। একটা কথা আমি শেয়ার না করে পারছি না, যেমন একদম সৈকত সংলগ্ন কাঠের বেঞ্চি এবং টেবিলে আমি চা পান করতে পারছি, কিন্তু তার মানে এই নয় কুয়াকাটায় আমার খাদ্য গ্রহণের অভিজ্ঞতা খুব সুখকর ছিল। আপনাদের কুয়াকাটায় খাদ্য গ্রহণের অভিজ্ঞতার কথা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এখন প্রায় শেষ দুপুর এবং আমি একটু আগে আমার লাঞ্চ করে নিয়েছি। আমার আজকের লাঞ্চে ছিল এটা একটা সেট মেনু। যেখানে খেয়েছিলাম সেই রেস্তোরাঁ থেকে বলেছিল সেট মেনুতে ছিল ভাত, চিংড়ি, শুটকির ভর্তা এবং একটি তরকারি, সেটি মিষ্টি কুমড়া নরম একটি তরকারি বলেছিল বসুন সেট মেনু। কিন্তু আমি বসার পরই তার এক্সপ্রেশন বদলে যায়। তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন লাগবে কি না সবজি, এটা সেটা। এটা ঠিক নয়, কারণ তিনি যদি বলে থাকেন আমাকে সেট মেনু খাওয়াবেন, তিনি অবশ্যই সেট মেনুতে যা যা রেখে দেন সব কিছু আমাকে দেবেন। যাই হোক, খাবার মান আমি 10-এ 2 দেবো। অত্যন্ত বিষাদ চিংড়ি, রান্নাটা একদমই ভালো হয়নি। রান্নাটা আজকের কিনা আমার সন্দেহ আছে। আমার চা এসে পড়েছে, চাটা তৈরি করে নিচ্ছি। চাটা বেশ ভালো আমার মনে হচ্ছে। যিনি করেছেন তিনি খুব যত্ন করে চাটা তৈরি করেছেন। চিংড়ি ঠিকমতো পরিষ্কার নয়, তরকারিটা দেখতে ভালো নয়। এখন প্রশ্ন উঠতে পারে আমি কেন খেলাম। আসলে আমার প্রচণ্ড খিদে ছিল। আমার 1 রাত 2 দিন হয়ে গিয়েছিল, আমি ভালো মতো খেতে পারছিলাম না। আমি সেটি বলছি। সেট মেনুতে ছিলাম, খুবই বাজে ছিল তরকারি, ভাত, রান্না, ডাল। কুমড়োটা খুব জঘন্য ছিল, তাও কুমড়োটা দিয়ে একটু খেয়েছি। সবজি ভর্তাটা ছিল একেবারে ড্রাই, কোনো খড়ের কুচি ঝাল করে কিছু একটা করেছে। মানে তেল, নুন, মশলা বা ভালো রান্নার কোনো বালাই ছিল না, এটাই আমি বলতে চাচ্ছি। পরিবেশ যাই হোক, এটা ঠিক নয়। আপনি দাম বেশি রাখেন, রান্নাটা ঠিক করে করেন, এটা তো গেল। আর এটার দাম ছিল 150 টাকা। এর আগে আমি খেয়েছিলাম 250 টাকার একটি প্যাকেজ। আমাকে বলেছিল যে হচ্ছে কোরাল প্যাকেজ। কোরালের সঙ্গে ভাত, ডাল এবং একটি সবজি থাকবে। করলা ভাজি ছিল, খেলাম কোরালটি। কিন্তু আমার কাছে কোরাল খেয়ে আমার কাছে মনে হয়েছিল তেলটা ইলিশ মাছের তেল। যাই হোক, একটু ভাজার মতোই ছিল ওটা, ভাজা এবং খুব ড্রাই একটা ভুনা। ডাল ছিল, উচ্ছে ভাজিটা টাটকা ছিল। তবে আমি খেয়ে মজা পেলেও পরে আর খাইনি। গতকাল দুপুরে আমি খেয়েছিলাম এবং গতকাল রাত্রে যখন আমি খেতে যাই সেই হোটেলটির সাথের হোটেলটিতে, আমি দেখি দুপুরে আমি যা যা দেখেছিলাম রাত্রেও ঠিক গভীর রাত্রে তাই রয়েছে। সেজন্য আমার আর খেতে সাহস হয়নি। এবং আমি পরে শুনেছি অনেকের কাছে যে কুয়াকাটাতে নাকি এমনতর বেশি বেশি রান্না অনেক দিন ধরে ওনারা রেখে দেন। আমি সত্যতা যাচাই করিনি, তবে আমি দেখেছি দুপুরে যা ছিল রাত্রেও তাই ছিল। আর এটা কালকের অভিজ্ঞতা। আজকে তো যেটা খেলাম আমার কাছে ভালো লাগেনি। আর গতকাল রাত্রে যখন আমি দেখলাম দুপুরের মাছই রয়ে গেছে,
খেয়েছিলাম ভুনা খিচুড়ি দিয়ে ডিম ভাজা, 70 টাকা নিয়েছিল, সেটা আমার কাছে ভালো লেগেছিল। তো যারা আপনারা খাদ্যের প্রতি ভীষণ সংবেদনশীল, কুয়াকাটায় আপনারা খাবারের বিষয়গুলো ডবল চেক করে নেবেন, ক্রস চেক করে নেবেন। কুয়াকাটার অবস্থা এই, এটা হচ্ছে শেষ জুন। আপনার কুয়াকাটার ভ্রমণের অভিজ্ঞতা এবং অবশ্যই খাবারের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।